ছোট বড় প্রায় সবারই পছন্দের ডেস্টিনেশন দীঘা। আর সেই দীঘা যাওয়ার জন্য বেস্ট একটা অপশান নিয়ে এসেছে এক্সপ্রেস লাইনের বাস সার্ভিস। তো আজকে আপনাদেরকে এই বাস সার্ভিস দেখাবো আর একদম রিজনেবল প্রাইসে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ধর্মতলা। এখন আমি আছি ধর্মতলায়। আর মনে করছেন জানতে পারি এত সকালে আমি ধর্মতলায় করছি কি, তো আজকে আমি জার্নি করব 9600 ভলভো সেমি স্লিপার বাস যেটা আছে, এখান থেকে চলে দীঘা পর্যন্ত। আজকে বাসের পুরো জার্নি তোমাদেরকে দেখাবো। আশা করছি জার্নিটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন দেখা হচ্ছে ভিডিওতে। কোনো জায়গায় যাওয়ার প্ল্যান থাকলে ঘুম আসে না রাতে আর ঘুম ভাঙতে যায় না সকালে, তাও বেরিয়ে পড়েছি আপনাদের জন্য নতুন একটা জায়গা। যে কথা দিয়েছি আপনাদেরকে থাকবো না বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। তো জগৎটাকে দেখানোর জন্য আরও নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আশা করছি এই ব্লগটা আপনারা এনজয় করবেন। এই হচ্ছে পিছনে বাস। আজকে এই বাসটাতে জার্নি করব। আমি কিন্তু এর আগে 9600 এই সিরিজের বাসে জার্নি করিনি। তো প্রথম একটা এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করবো যে কেমন লাগছে। তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন। এই দাঁড়িয়ে আছে দুই বন্ধু, একজন দীঘা একজন আসানসোল যাওয়ার জন্য একদম পুরোপুরি রেডি। বাসের ইন্টেরিয়ার আর সিট অ্যারেঞ্জমেন্ট হচ্ছে 2x2, একদম ব্র্যান্ড নিউ কোয়ালিটি বাসের। সিট 15-16। এর আগে রয়েছে বোতল হোল্ডার, ম্যাগাজিন ট্রে, আর এই হচ্ছে জানালা। আর বাস আমাদের ফাইনালি ছেড়ে দিল। বাস ছাড়ার সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হলো কমপ্লিমেন্টারি জলের বোতল। এটা বুঝতে পারছেন কিসের জন্য দিয়েছে, কারণ উইন্ডো হচ্ছে ফিক্স, তো সেই জন্য এটা দরকার হতে পারে, তার জন্য দিয়ে দিয়েছে। তো রেখে দিই এটা। আমি টিকিট করিয়েছিলাম অনলাইন থেকে, আমার টিকিট পড়েছিল 380 টাকা। তবে সব থেকে কম যদি ভাড়া হয় তাহলে 350 টাকা, এর কমে কিন্তু পাওয়া যায় না। তো অনলাইন থেকে টিকিট করার জন্য আপনারা এক্সপ্রেস লাইনের অফিসিয়াল অ্যাপ পেয়ে যাবেন প্লে স্টোরে। এছাড়া আপনারা গুগলে গিয়ে এক্সপ্রেস লাইন বাস সার্ভিস লিখলে টিকিটটা বুক করতে পারবেন। আর অফলাইনে হলে একটু টিকিট প্রাইসটা বেশি থাকে, কোনো সময় 400 কোনো সময় 500। এটা কিন্তু সিজন অনুযায়ী ফ্ল্যাকচুয়েট হতে থাকে, এটা হাইস্ট 700 টাকা পর্যন্ত যেতে পারে।
ঘাটে এসে দাঁড়িয়েছে, এখানে 20 মিনিট দাঁড়াবে। আর সামনে রয়েছে রেস্টুরেন্ট, এখানে চাইলে কিন্তু আপনারা টিফিন করে নিতে পারেন। তো আমি টিফিন করছি না, কারণ হচ্ছে রাত্রে ট্রেন জেগে এসেছি, তারপরে শরীরটা একটু খারাপ করছে, বাসের মধ্যে উঠে মাথাটা কেমন কেমন করছে, সেই জন্য টিফিন আমি করবো না, না খেলে ভালো। আর চাইলে কিন্তু আপনারা করতে পারেন, বাস এখানে 20 মিনিট দাঁড়ায়। তো এখানে লুচি অনেক কিছু পাওয়া যাচ্ছে, বেশি কিছু নিলাম না, শুধু চাটাই নিলাম, কারণ এমনিতেই অবস্থা খারাপ, বুঝতে পারছেন, মাথাটা একটু কেমন কেমন করছে, সেই জন্য লুচি টুচি খেলাম না। তারপরে আপনারা যদি আসেন তাহলে কিন্তু এখানে খেতে পারেন, 20-25 মিনিট মতো দাঁড়ায়, তারপরে এখান থেকে আবার চলে যাবে। তো ফাইনালি বাস থেকে এখনই নামলাম, অবস্থা পুরো খারাপ। আমার মতে যারা বাসে চাপতে না পছন্দ করেন তারা কিন্তু বাসে না আসাটাই, বাসটাকে অ্যাভয়েড করাটাই ভালো। ট্রেনে কিন্তু এর থেকে বেটার অপশান পেয়ে যাবেন, যদি ট্রেনের টিকিট না পান তবে বাসে আসা ঠিক আছে। আর যদি আমার মতো অভ্যাস না থাকে, যদি বাসের জার্নি করার অভ্যাস না তাহলে কোনো অসুবিধা নেই, অভ্যাস না থাকলে কিন্তু একটু অসুবিধা হবে, মানে আমার অসুবিধা হয়েছে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ একটা লাইক, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করুন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।